বর্তমানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সবথেকে বেশি আলোচিত ব্যক্তির নাম মুহিব খান। তাকে সবাই জাগ্রত কবি হিসেবেই চেনে। তার সঙ্গীতে দেশপ্রেম, স্বাধীনতা, মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ সহজভাবে ফুটে উঠেছে। অথবা বলা যায় তিনিই প্রথম ইসলামী সঙ্গীতের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছেন। ইসলামী অঙ্গনে মুহিব খানের মতো একজন শিল্পী, কবি পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। তারা মনে করেছিলেন মুহিব খানই হয়তো এ যুগের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিচ্ছবি। কিন্তু সঙ্গীতে হালকা মিউজিক আর দফ ব্যবহার করে ইতিপূর্বে সবাইকে আশাহত করেছেন। কিন্তু এবার যা হলো তা তো আরও দুঃখজনক। সম্প্রতি মুহিব খানের সেনাবাহিনীদের নিয়ে সামরিক সঙ্গীত রিলিজ হয়েছে, আর সেখানে তিনি স্পষ্ট মিউজিক ব্যবহার করেছেন, আর এতেই শুরু হয় সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড়। বিশেষ করে দেশের তরুণ আলেমরা সঙ্গীতে মিউজিক ব্যবহারের তীব্র প্রতিবাদ করেছেন। প্রথিতযশা আলেম মুফতি লুৎফর রহমান ফরাইজি লিখেছেন, জাগ্রত ফাসেকির বিরুদ্ধে আমাদের জাগ্রত প্রতিবাদ দরকার। তিনি সূরা শুআরার উদ্ধৃতি দিয়ে লেখেন, বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। প্রখ্যাত লেখক ও বক্তা আলী হাসান উসামা লিখেছেন, জাগ্রত কবি আগে তো সফট মিউজিক ব্যবহার করত, 2 ঘন্টা আগে সামরিক সঙ্গীত আপলোড করেছে গানের শিল্পীদের মতো সম্পূর্ণ স্পষ্ট মিউজিক দিয়ে। হুজুরাই যদি প্রকাশ্যে হারামে জড়ায় তাহলে জাতির কি হবে? আলেমদের পাশাপাশি সাধারণ সচেতন নাগরিকও মুহিব খানের সমালোচনায় মুখর হয়েছেন। এমডি মাসুদ রানা নামের এক লোক লিখেছেন, ঘুমন্ত কবিকে ব্যক্তিগতভাবে বয়কট করলাম, তাকে শোনা পড়া থেকে বিরত থাকব। নিঃসন্দেহে সেও জালিমের সহযোগী। একটি 21 পদক লাভই তার কাছে মুখ্য বিষয়।